ওমরে ফারুক চেহারার মধ্যে এতক্ষণ ছিল মুস্কি মুস্কি হাসি ভাব, আমার সম্পত্তি বেশি, আবু বকরের সম্পত্তি কম। আজকের নেকের প্রতিযোগিতায় অন্তত পক্ষে আমি আবু বকরের উপরে যেতে পারবো, চিন্তাটা দিলের ভিতরে আসিল। এখন তো তাকায় দেখে না, সম্পত্তি সব নিয়ে আসছে, যদিও সম্পত্তি আমার বেশি। নবীজির কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ, সম্পত্তি তো আমার বেশি, এবার আবু বকরের ব্যাপারে কি সিদ্ধান্ত হয়? নবী বলেন, অন্যান্য সময়ের মতো আবু বকরও আজকের নেকের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে গেছে। ওমর ফারুক এবার চোখের পানি ছেড়ে দিয়ে আবু বকরের দিকে তাকায় তাকায় বলে, ভাই, জীবনে কত নেকের প্রতিযোগিতা করলাম, জীবনে কখনো আপনার মাধ্যমে আপনার কারণে আমি নবীর সম্মুখে নেকের প্রতিযোগিতা করে বিজয় লাভ করতে পারি নাই। দিলের ভিতরে বড় আকাঙ্ক্ষা ছিল, নবীর দরবারে আজকে অন্তত পক্ষে আমি প্রতিযোগিতায় বিজয় লাভ করব। এরে ভাই, আপনার কারণে কি আমরা আগাতে পারবো না? ও মির্জাপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, এই তো ছিল সাহাবা একরামের নেকের প্রতিযোগিতা। আমাদের জীবনের দিকে তাকালে দেখা যায় কার চেয়ে থেকে কত বেশি আমরা গুনার প্রতিযোগিতায় নামতে পারি। প্রতিবেশী কোনো একজন আল্লাহর বান্দা যদি ঘরের মধ্যে একটা টিভি আনতে পারে, আমি চিন্তা করি আমার ঘরে তার চেয়ে থেকে বড় টিভি আনবো। প্রতিবেশী অন্যান্য মানুষেরা যখন সিদ্ধান্ত নেই বিশাল নর্তকীদের মাধ্যমে একটা গানের ইন্তজাম করব, এদেশের মধ্যে এমনও ইমানদার নামদারি আল্লাহর বান্দাগণ রয়েছে যারা প্রতিযোগিতা করে নর্তকী এনে এলাকার মধ্যে নাচানাচির সুযোগ তৈরি করে দেয়। কথা কোন ঠিক কিনা? এই গানের প্রতিযোগিতা, গুনার প্রতিযোগিতা, অশ্লীলতার প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে ঠিকই, কিন্তু একটা দিন বলি নাই যে আমার প্রতিবেশী ভাইটা ফজরের আজানটা হওয়ার সাথে সাথে মসজিদে চলে যায়, সে তো আমার উপরে নেক আমল করতে করতে চলে যাচ্ছে, আমি কেন পারবো না? এই চিন্তাটা আমার অন্তরে ঢুকে না। কথা কোন ঠিক কিনা? এই চিন্তাটা আমার অন্তরে ঢুকে না। আমার নবীর সাহাবা ইকরামরা কত পাগল! একদিনের ইতিহাসের দিকে তাকালে দেখা যায় রে গোলাম, আবু বকরের যুগ চলতেছিল, আমার নবীজি এখন দুনিয়াতে নাই। খলিফাতুল মুসলিমিনের প্রধান খলিফা হযরত আবু বকর সিদ্দিক। ওমরে ফারুক সেই সময়ের মধ্যে মদিনার প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছিলেন। ওমরে ফারুক প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতে করতে হঠাৎ করে একদিন তার সম্মুখে একটা সংবাদ আসলো, ও ওমরে ফারুক, মদিনা নগরীর মধ্যে একজন বৃদ্ধা মহিলা রয়েছে যার মহাব্বতের বাবা নাই, মা নাই, সন্তান নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তার খেদমত করার মতো দুনিয়াতে কেউ নাই। ও ওমরে ফারুক, আপনি যদি ইচ্ছা করেন তার একটু খেদমত করতে পারেন অথবা খাদেমের ব্যবস্থা করতে পারেন। ওমর এবার ওই সংবাদদানকারী ব্যক্তিটিকে প্রশ্ন করে বলেন, আমার কাছে যেই সংবাদটা তুমি পৌঁছাইছো এটা কি আবু বকরের কাছে পৌঁছেছে কিনা? সুবহানাল্লাহ বলেন। সংবাদদানকারী বলতেছে, এই কথা হঠাৎ করে আপনি জিজ্ঞাসা করেন কেন? বলে, কারণটা তুমি জানো না, যদি আবু বকর ভাইয়ের কাছে পৌঁছে যায় আমি আর সুযোগ পাবো না। সুবহানাল্লাহ বলবেন। বলে, আমার জানা মতে আবু বকর সিদ্দিকের কাছে মনে হয় খবরটা যায় নাই। আবু বকর সিদ্দিকের কাছে যদি খবর যায় তাহলে তো আমি সুযোগ পাবো না। এবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কদম কদম হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেল। বৃদ্ধা মহিলার দরওয়াজার সম্মুখে দাঁড়ায় গেল, ডেকে ডেকে বলেন, রে আল্লাহর মহাব্বতের বান্দি, আমি উমর আজ থেকে আপনার খেদমতের জন্য নিয়োগপ্রাপ্ত হয়ে গেলাম। আমি জানি আপনার খেদমতের কেউ নাই, মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনার মতো কোনো মানুষ নাই। আমি এখন থেকে আপনার জন্য পানি আনার ব্যবস্থা করে দিব। যদি রান্না করার প্রয়োজন হয় আমি উমরে ফারুক তার জন্য প্রস্তুত রয়েছি। ও আল্লাহর বান্দি, আপনি কি আমাকে একটু সুযোগ দিতে পারবেন না? মহিলাটি আবার ডেকে ডেকে বলেন, রে উমর, কিভাবে তোমাকে সুযোগ দেই? আজকে আমার সম্মুখে এসে ফজরের নামাজ পড়ে একজন আল্লাহর বান্দা আমার যত জরুরত আছে, আমার যত খেদমত আছে, সব কিছু নিজ দায়িত্বে কমপ্লিট করে দিয়া চলে গেছে। সুবহানাল্লাহ। ওমর এবার আশ্চর্যান্বিত হয়ে গেলেন, ব্যাপারটা কি? এমন কোন ব্যক্তি আছে যে ব্যক্তি আপনার খেদমত করে চলে গেল? আমাকে না একজন সংবাদদানকারী বলছে যে আপনার কোনো খাদেম নাই। কোন ব্যক্তি আসছে? মহিলা বলে, আমিও জানি না, হঠাৎ করে ব্যক্তিটা আসলো,
যত জরুরত আছে সব পূর্ণ করে চলে গেল। জিজ্ঞাসা করলাম নাম, উত্তরটা পর্যন্ত দেয় নাই। ওমর বলেন, মা আমার দিলে বড় আকাঙ্ক্ষা, আগামীকালকে থেকে আপনার খেদমত করবো, সুযোগ দিবেন কিনা? এবার মহিলা বলেন, হ্যাঁ সুযোগ পাবে, তুমি যদি ফজরের আগে আসতে পারো। কারণ যেই ব্যক্তি আজকে আসছিল সে ফজরের পরে সাথে সাথে আইসা পড়ছে, তুমি যদি তার আগে না আসতে পারো খেদমতের সুযোগ পাবে না। ওমর বলে, ঠিক আছে তাহলে আগামীকালকে আমি আসবো। আগামীকাল তাহাজ্জুদের নামাজ পড়ে দেরি করে নেই, পাগলের মতো মহিলার বাড়িতে উপস্থিত হয়ে যায়। বৃদ্ধা মহিলাকে ডেকে ডেকে বলেন, মা গো, আজকে আমি আপনার দরবারে উপস্থিত হয়ে গেলাম, দেখেন না একটু সুযোগ দেওয়া যায় কিনা? আল্লাহর বান্দিটা এবারও ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দা ওমর, তোমাকে কেমনে আমি সুযোগ দিব? গতকালকে যেই ব্যক্তিটা আমার খেদমত করেছিল, আজকেও সেই ব্যক্তিটা আমার সমস্ত খেদমত করে দিয়ে চলে গেল। কথাটি শোনার সাথে সাথে ওমরে ফারুক আজকে বড় টেনশনের মধ্যে পড়ে গেল। এমন কোন ব্যক্তি মদিনা নগরীর মধ্যে চুপে চুপে গোপনে গোপনে মহিলার খেদমত করি? পরদিন ওমরে ফারুক আর দেরি করে নাই, নিশি রজনীতে আল্লাহর বান্দির দরবারে উপস্থিত হয়ে যায়। অপেক্ষার মধ্যে রয়েছে কোন আল্লাহর বান্দা মহিলার খেদমত করার জন্য আগমন করি, আর ওই ব্যক্তিটাকে একটু চিনবি, তার সাথে সাক্ষাৎ করবি। ওমরে ফারুক এবার অপেক্ষার পরে অপেক্ষার প্রহর গুনতেছে। হঠাৎ করে তাকায় দেখে নিশি রজনীতে তাহাজ্জুদের সময় একজন আল্লাহর বান্দা মোটা কাপড় পরিধান করে পুরাটা শরীরকে পরিপূর্ণভাবে ঢাকিয়া আল্লাহর বান্দির ঘরে ঢুকলেন। যত জরুরত আছে সব কিছু কমপ্লিট করে দিয়া, মরুভূমির মধ্যে দূর থেকে পানি আনতে হয়, পানিটা পর্যন্ত এনে দিয়ে গেল। নিজ হাতে মহিলার রান্না করে দিয়া, মহিলার খাবার দাবার তার সামনে উপস্থাপন করে দিয়া আল্লাহর বান্দাটা এবার বের হয়ে যায়। ওমরে ফারুক এবার পিছনে পিছনে চলতে শুরু করে দে। এরে আল্লাহর বান্দা, তোমার পরিচয়টা কি এই মুহূর্তে আমার সম্মুখে উপস্থাপন করে দাও। আল্লাহর বান্দাটা ওমরের আওয়াজটা শোনার সাথে সাথে পিছনের দিকে তাকাই না। ওমরে ফারুক এবার দৌড়তে দৌড়তে আল্লাহর বান্দার পিছনে পিছনে যায়। ডেকে ডেকে বলেন, এরে আল্লাহর বান্দা, একটু তোমার সাথে আমি সাক্ষাৎ করতে চাই। ওমরে ফারুকের আওয়াজ শুনে ব্যক্তির হাঁটার বেগ বৃদ্ধি করে ফেলল। ওমর এবার পিছনে পিছনে দৌড়তে দৌড়তে তার চাদরটাকে আলাদা করে দিয়া তাকায় দেখে ওই ব্যক্তি মদিনা নগরের সাধারণ কোনো মানুষ নয়। ব্যক্তিটা হলেন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। ও মির্জাপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, আবু বকর সিদ্দিকের চেহারাটা দেখার সাথে সাথে ওমরে ফারুক বড় আশ্চর্যান্বিত হয়ে যায়। এরে ভাই, এই জায়গার মধ্যেও কি আপনি এসে পড়ছেন? জীবনে কি আপনাকে নেকের মাধ্যমে একটু পরাজিত করার সুযোগ নাই? ও ভাই, নবীর যুগেও আপনি আমাকে কোনো সুযোগ দেন নাই, এখনো কি সুযোগ দিবেন না? জীবনে তো নেক আমলের অভাব নাই, আমাদের মতো গুনাহগারদেরকে কি একটু নেকের সুযোগ দেওয়া যায় না? আবু বকর সিদ্দিক এবার ওমরের দিকে তাকায় চোখের পানিগুলো টপ টপ করে ছেড়ে দেয়। কান্না ভরা কণ্ঠ নিয়ে ডেকে ডেকে বলেন, রে ওমর, তুমি ধারণা করতেছ আমার জীবনে নেক আমলের অভাব নাই, অথচ আমার দিলের ভিতরে বড় টেনশন, আমার দিলের ভিতরে বড় চিন্তা। জীবনে যেই পরিমাণে নেক আমল করলাম, এই জাতীয় নেক আমল নিয়ে যদি আমার মালিকের কাঠগড়ার সম্মুখে দাঁড়াইয়া যায়, আমার আল্লাহ যদি আমি আবু বকরকে ডেকে ডেকে বলে রে আবু বকর, তোমার জীবনের কোন নেক আমল আমি মালিকের দরবারে কবুল হই নাই, এরে ভাই ওমর একটু বলো না আমি আমার মালিকের কাঠগড়ায় কি জবাব দিব? এরে মির্জাপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দাদের দল, যেই মানুষের মধ্যে নেক আমলের অভাব নাই, যেই মানুষটা সারাটা জীবন নেক আমল করতে করতে তার জীবনটাকে পরিপূর্ণ করে ফেলল, ওই ব্যক্তিটাও
আল্লাহর কাঠগড়ার সম্মুখে নেকের ব্যাপারে নিয়ে আবার আটকায়া যায়, আল্লাহর কাঠগড়ার সম্মুখে নিয়ে আবার বড় অপরাধী হয়ে যায়। এই টেনশন দিলের ভিতরে নিয়ে নেকের প্রতিযোগিতার মাধ্যমে জীবন কাটাই। অথচ আমি মুমিন বান্দা নিজেকে দাবি করে প্রতিটা মুহূর্তে কাটাই। কত নেকের সুযোগ আমার সম্মুখে আগমন করতেছি, একটা সুযোগকে কাজে লাগাতে পারি না। আজকে মাদ্রাসার উদ্যোগে ওয়াজ মাহফিল হইতেছে, আপনারা যারা মজলিসের মধ্যে বসে আছেন রে আল্লাহর বান্দা, আপনারা সারা এলাকার আশেপাশে আরো কত হাজারো হাজারো মানুষ আছে, আমার মালিক তাদেরকে নেকের সুযোগ দেয় নাই, তাই আসতে পারে নাই। এর আল্লাহর বান্দাদের দল, আমরা কি পরিমাণে নেকের ব্যাপারে বড় উদাসীন। এলাকায় ওয়াজ মাহফিল হয়, দ্বীনের মারকাজ প্রতিষ্ঠা করা হয়, মুহূর্তের জন্য সেই পরিবেশের মধ্যে আমরা আসতে পারি না। অথচ যদি গান বাদ্যের অনুষ্ঠান করা হতো, এখানে মানুষদেরকে জায়গা দেওয়াও যেত না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলে, বান্দা তোমার জীবনটাকে নেকের প্রতিযোগিতার মধ্যে ঢুকাও। যদি নিজেকে তুমি ক্ষতি থেকে, ধ্বংস থেকে পরিপূর্ণভাবে রক্ষা করতে যাও, এরপরে আল্লাহ পাক 3 নাম্বার কথা বলতেছে, বান্দা তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, নিজের জীবনের মধ্যে হক ঢুকায় ফেলো, সত্য ঢুকায় ফেলো। ইমানের উপরে তুমি অটল রয়েছো, নেক আমলের উপরে তুমি অটল রয়েছো, সেটা নিজের মধ্যে শুধু সীমাবদ্ধ রাখবে না, অন্যের কাছে তুমি প্রচার করো। তুমি যেমন সত্যের উপরে অটল থাকবে, অপর ভাইকে তুমি সত্যের দিকে ডাকো। তুমি সত্যের দিকে ডাকবা, সেটার জন্যই তো আমি আল্লাহ পৃথিবীতে তোমাকে প্রেরণ করেছি। আল্লাহ নিজে ঘোষণা প্রদান করেছেন, আমি রবের পক্ষ থেকে শেষ জমানার উম্মতদেরকে কেন প্রেরণ করেছি জানো? আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে প্রেরণ করেছি 2টা কারণে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ প্রদান করবা, অসৎ কাজ থেকে মানব জাতিদেরকে বারণ করবা। ও মির্জাপুর এলাকার আল্লাহর মহাব্বতের বান্দারা, আপনি মুমিন নিজেকে দাবি করেন, নিজের নামাজি, আপনার সামনে যদি কোনো অপরাধ হয়, আপনার সামনে যদি কোনো অশ্লীলতা হয়, সাথে সাথে ইমানদার বান্দা হিসাবে আপনি সেই অশ্লীলতার বিরুদ্ধে রুখে দাঁড়ানো যতটুকু সক্ষমতা আছে আপনার দায়িত্ব হয়ে যায়। কারণ আমার নবী রহমতে আলম নবী দুনিয়ার প্রতিটা মানুষের সম্মুখে ঘোষণা প্রদান করে দেয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ওয়া ইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবী রহমতে আলম নবী ঘোষণা প্রদান করে দেয়, তুমি যদি ঈমানওয়ালা হয়ে থাকো, তোমার সামনে যদি শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, অশ্লীলতা হয়, অন্যায় হয়, যদি তোমার ক্ষমতা থাকে হাতের মাধ্যমে বাধা দাও, যদি সেই ক্ষমতাও না থাকে জবানের মাধ্যমে বাধা দাও, যদি সেই ক্ষমতাও না থাকে অন্তরের মাধ্যমে ঘৃণা করবা। এটা ঈমানের সর্বনিম্ন দাবি। আপনার চোখের সামনে অপরাধ হচ্ছে, আপনি যদি চোখ বন্ধ করে বসে থাকেন, ঘৃণা না করে সেখানের মধ্যে যান, কখনো এটা ঈমানের দাবি হতে পারে না। এই কারণে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দেয় মহাব্বতের বান্দাদের দলেরা, ওয়াতাওয়াসাউ বিল হক্কি, নিজেও সত্যের উপরে অটল থাকো, অপর ভাইকে সত্যের দিকে ডাকো। তুমি যদি নিজেকে ধ্বংস থেকে বাঁচাতে চাও, শেষ পর্যায়ে আমার রবের পক্ষ থেকে ঘোষণা প্রদান করে দিই, এরে মুমিন, নিজেকে যদি ক্ষতি থেকে বাঁচাতে চাও, ধ্বংস থেকে বাঁচাতে চাও, 4 নম্বরের গুণ হলো ওয়াতাওয়াসাউ বিস সাবর। তুমি যখন দুনিয়াতে সত্য কথা বলবা, হকের কথা বলবা, সত্যের স্লোগান দিবা, ইসলামের আইন বাংলার জমিনের মধ্যে বাস্তবায়নের জন্য চেষ্টা করবা, একামতে দিন প্রতিষ্ঠা করার চেষ্টা করবা, তোমার সম্মুখে জেল হাজতের হুমকি আসবে, বিভিন্ন প্রকারের ফাঁসির মঞ্চের হুমকি আসবে, তোমাকে রিমান্ডের হুমকি দেওয়া হবে, তারপরেও নিজের ঈমানকে রক্ষা করে ইসলাম তথা মুসলমানিত্বকে প্রতিষ্ঠা করার জন্য ধৈর্যের সাথে যেই চেষ্টাটা করে যাবে, সেটার নাম হলো তাওয়াসু বিস সাবর। আল্লাহু আকবার বলেন।